আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি প্রতিবেদন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকৃত হতে পারে বা আপনাদের উপকারে আসতে পারে বলে আমি মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে কিন্তু এখন প্রায় 400-র মতো হাঁস দেওয়া আছে, যে হাঁসগুলোর বয়স এখন চলছে 2 মাসের মতো, 2 মাসে একটু কম। ওয়েট মোটামুটি অ্যাভারেজে 1500 গ্রাম করে হয়ে গেছে এবং এগুলো পুকুরে দেওয়ার ফলে এদের শরীরের যে গ্রোথটা, সেই গ্রোথটা কিন্তু খুবই ঊর্ধ্বমুখী হয়ে চলে। কারণ পুকুরে যথেষ্ট পরিমাণে খাদ্য থাকার কারণে এবং যথেষ্ট পরিমাণে পানি থাকার কারণে এদের সাঁতার কাটতে যেমন সুবিধা, ঠিক তেমনই কিন্তু খাদ্যর চাহিদা পূরণ করতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলার গাছ কেটে দিচ্ছি এবং কলার গাছ কত সুন্দরভাবে এরা খেয়ে নিচ্ছে, যেটা আপনারা কখনো হয়তো কল্পনাও করতে পারেননি যে কলার গাছ দিয়ে হাঁস পালন করা যায় বা হাঁসের খাবার কলার গাছ হিসেবে ব্যবহার করা হয়। এটা হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেননি বা অনেকেই যারা থাকলেও থাকতে পারে। তো এখানে রহস্যের বিষয় কিছুই নেই, রহস্য বিষয় একটাই, আপনারা পুকুরে হাঁস দিলে কিন্তু হাঁসকে নানা রকম খাবারের যোগান দিতে পারবেন, যে খাবারগুলো দিয়ে আপনারা অনেক টাকা খরচার হাত থেকে বাঁচতে পারবেন, অর্থাৎ ইনভেস্টটা আপনাদের অনেকটাই কমে যাবে এবং প্রফিটটা বেড়ে যাবে। তো আপনারা যদি কেউ হাঁসের খামার করতে চান তো অবশ্যই এই সিস্টেমগুলো আপনাদের জানা জরুরি এবং এই সিস্টেমগুলো জানলে আপনারা অনেক উপকৃত হতে পারেন। তো আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের বলার এতটুকুই ছিল। যদি আপনারা কেউ হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এখানে আপনারা স্বল্প মূল্যে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা পেয়ে যাবেন। হাঁসের বাচ্চা দেশি ছাড়া আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন না, এবং দেশি হাঁসের উপকারিতা সম্পর্কে বা দেশি হাঁস পালনের সুবিধা সম্পর্কে এর আগে কতগুলো ভিডিওতে আলোচনা করছিলাম। আপনারা সেই ভিডিওগুলো ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ একটা কথাই বলি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আশা করি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।